টাকা 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 বাংলার বুকে একটা বাবরি মসজিদ তৈরি হবে, যার অনুদান হিসেবে টাকার বন্যা বইছে। শুধু ভারতীয় মুদ্রা নয়, বিদেশি মুদ্রাও ঢুকছে অনুদান স্বরূপ। 12টি অনুদান বাক্স উপচে পড়েছে। শিলান্যাসের মঞ্চ থেকে হুমায়ুন কবির অবশ্য বলেছিলেন, বাবরি মসজিদ তৈরিতে টাকার অভাব হবে না। মসজিদ তৈরিতে তিনি বাজেট দিয়েছিলেন 300 কোটি টাকার। অথচ যে হারে টাকা ঢুকছে তাতে করে অনেকেই বলছেন 300 কোটি টাকার টার্গেটের থেকে বেশি টাকা মিলবে অনুদান স্বরূপ। সেই ছবিই তো ধরা পড়ছে অনুদানের টাকা গোনার ক্ষেত্রে। মঙ্গলবার পর্যন্ত টাকার পরিমাণ 3.5 কোটি টাকা ছাড়িয়েছে। যে হারে বিদেশি মুদ্রা অনুদান স্বরূপ ঢুকছে তাতে করে আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিদেশি টাকার উৎস নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগ, মঙ্গলবার বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরকে তলব করে স্টেট ব্যাংক। যদিও বিদেশি মুদ্রা প্রাপ্তির সত্যতা স্বীকার করে নিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন, কাতার, সৌদি আরব, বাংলাদেশ থেকে আসছে টাকা, যা স্টেট ব্যাংকের চলতি অনুমোদিত আইন ও লিমিট অতিক্রম করে গেছে। 3 কোটি এখনো পর্যন্ত ঢুকেছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্যাশ মিলিয়ে। কি মনে হচ্ছে আরো কত ছাড়িয়ে যেতে পারে? এর কোনো বলা যাবে না। যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে, ব্যাংকিং এর কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। আপনাদের লিমিট থেকে এক্সিট করে গেছিল। হ্যাঁ, তারপরে আবার ব্যাংকে কাল গেছি, চিফ ম্যানেজার এসবিআই কে বলেছে, আজকে একটা লেটার দিতে বলেছে যে বাইরের কান্ট্রি থেকে যারা টাকা দিতে চাইছে সেই টাকা নিতে গেলে যা যা ওনাদের করার দরকার, আমি লেটার আজকে পৌঁছে যাবে। তো তারপরে কি হয় দেখা যাবে। কোন দেশ থেকে টাকা? কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে, যেটা করতে যত টাকা লাগবে আমরা টাকা দেবো, আপনি করুন। আমরা দেখেছি ইতিমধ্যে আপনার কাছে অফার রয়েছে যে আরো রাজ্যের বিভিন্ন জায়গায় এই বাবরি মসজিদ করার। বীরভূম থেকে অফার আছে, মালদা থেকেও আছে। তো আমি বলেছি আগে এটা মেন যেটা আমি নিয়েছি এটা শুরু হোক, এটার প্রোগ্রেস 3 বছর। রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলি তদন্তের দাবি করেছে। যদিও এই সব প্রশ্ন বিতর্ক নিয়ে ভাবিত নন হুমায়ুন কবির। তিনি আছেন আপন ছন্দে। 22শে ডিসেম্বর নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে বেজায় ব্যস্ত তিনি। তৃণমূল দল থেকে সাসপেন্ড হয়েছেন হুমায়ুন কবির। এই সিদ্ধান্ত যে কোনো বিধায়কের কাছেই অস্বস্তির কারণ হতে পারে, কিন্তু হুমায়ুন কবির আছেন বহাল তবিয়তে। বাবরি মসজিদের শিলান্যাসের পর সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমর্থন হুমায়ুন কবির পাচ্ছেন, তাতে করে তার পায়ের তলার রাজনৈতিক জমি টালমাটাল নয়, বরং আরো শক্ত হচ্ছে, যা বেগ দিতে পারে শাসক দলকে। কারণ হুমায়ুন কবিরের টার্গেট রাজ্যে প্রায় 37% সংখ্যালঘু ভোট, যা নিয়ে হুমায়ুন কবিরও আশাবাদী। নিজেকে তো তিনি রাজনৈতিক গেম চেঞ্জার হিসেবে তুলে ধরেছেন, এখনো তার দল আত্মপ্রকাশ করলো না। অথচ তার দাবি, 26-এর বিধানসভা ভোটে আমার দল বড় ফ্যাক্টর হবে। তৃণমূল বা বিজেপি কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গড়তে হলে আমাকেই দরকার হবে। মুখ্যমন্ত্রী যেই হন, আমাকে নিয়েই সরকার গড়তে হবে। ভাবুন একবার, কিসের বলে এত বড় আত্মবিশ্বাস পাচ্ছেন হুমায়ুন সাহেব? এখানেই শেষ নয়, তার আরো দাবি, নিজেকে তিনি বাংলার ওয়াইসি আখ্যা দিচ্ছেন। এমনকি ওয়াইসির মিমের সঙ্গে তিনি জোট বাঁধার কথাও বলেছেন। যদিও মিমের জাতীয় মুখপাত্রের দাবি, তারা হুমায়ুনের সঙ্গে কোনো জোট বাঁধবেন না। তাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, মুসলিম সম্প্রদায়কে উস্কানি দিয়ে রাজনীতি করাতে তাদের সমর্থন নেই। তবে কি হুমায়ুন কবির সংখ্যালঘুকে উস্কানি দিচ্ছেন? বাবরি মসজিদ তৈরি করে রাজনৈতিক ফয়দা তুলতে চাইছেন? এই সব প্রশ্নই আড়াআড়ি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে হুমায়ুন কবিরের ধর্ম ভাইদের মধ্যে। এই যেমন বাবরি মসজিদের শিলান্যাসে সৌদি আরবের 2 ক্যারিকে আনা হয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের 2 ইমামকে দিয়ে তিনি মসজিদের শিলান্যাস করেছেন। উঠেছে ধর্মীয় প্রতারণার অভিযোগ। কারণ যে 2 জন এসেছিলেন তারা সৌদি আরবের নয়, একজন মুর্শিদাবাদ থেকে আর একজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। হুমায়ুন কবিরের অস্বস্তি বাড়িয়ে এক মধ্যস্থতাকারীর দাবি, হুমায়ুন সাহেব বিমানের টিকিটের টাকা দিয়েছিলেন,
কিন্তু শেষ মুহূর্তে সৌদি আরবের মেহমান আনা সম্ভব হয়নি। মঞ্চে ভিড়ের মধ্যে নাকি তার বলা হয়ে ওঠেনি। যদিও হুমায়ুন সাহেব এটাকে রাজনৈতিক চক্রান্ত বলেই দাবি করেছেন। তাকে অপদস্থ করার পরিকল্পনা চলছে বলে তিনি অভিযোগ করেছেন। নাম না করে তার অভিযোগের আঙুল রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে। তবে কি হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির আস্ফালনকে কি ধর্মভাইরা মেনে নিতে পারছেন না, নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের ঐক্যে তৈরি হয়েছে বিভেদের ফাটল? সব মিলিয়ে বাংলার রাজনীতিতে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির ভিত্তিপ্রস্তর বেশ ঝড় তুলেছে, যা 26-এর ভোটে প্রভাব ফেলতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এখন দেখার আগামী 22শে ডিসেম্বর বহরমপুরে হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ফের কতটা আলোড়ন তোলে।